তাতে সে হোক শীর্ষ, সে হোক টপ টেরর, সে হোক সামান্য কিশোর গ্যাংয়ের সদস্য, আমরা কাউকে ছাড় দিচ্ছে না। অপরাধীর পরিচয় অপরাধী, সে যেখানে থাকুক, যে অবস্থায়, আমরা পাওয়া মাত্র তাকে তুলে নিতে দেরি করছে না। হ্যাঁ, আমি একটা প্রশ্ন করতে চাই। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে গতকাল রাতে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় একটি সংবাদ সম্মেলন করেছেন। দিলে তাকে ছেড়ে দেওয়া হবে, নেভার। এটা কল্পনা করার সুযোগ নেই। সে অপরাধ করেছে, এটাই বড় প্রমাণ, এবং তাকে আইনের আওতায় আসতেই হবে। প্রশ্নটা এরকম যে আপনারা তো মাঠ পর্যায়ে কাজ করছেন, তো মাঠ পর্যায়ে কাজ করার সূত্র ধরে আপনারা কি তাদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা, মানে বিগত সরকারের সাথে তারা এজেন্ডা বাস্তবায়নের জন্য দেশের অস্থির অবস্থা তৈরি করছে, এরকম কোনো কিছু পেয়েছেন কিনা, আমি সেটা জানতে চাচ্ছিলাম। আপনাদের গোয়েন্দা তথ্যটা আসলে মূলত কি বলছে? এবং বিভিন্ন জায়গাতে আমি সবসময় বলি, আপনারা সবাই জানেন 5 আগস্ট পূর্ববর্তী রাজনীতির যে কোনো সময় রাজনীতির দুর্বৃত্তায়ন সন্ত্রাসের জন্ম দেয়। যেখানে রাজনীতির দুর্বৃত্তায়ন ঘটে সেখানে দুর্নীতি হয়, সেখানে সন্ত্রাস দানা বাঁধে। তো আমরা এই সন্ত্রাসীদের, অপরাধীদের একটাই পরিচয়, তারা অপরাধী। এর চেয়ে বড় পরিচয় তারা আর নেই। যারা অপরাধ করবে আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসছি। মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের যে মাদকের যে প্রবণতা, ওইটা কেন আপনারা কমাতে পারছেন না? 5 আগস্টের পরে, 5 আগস্টের আগে যেরকম ছিল, 5 আগস্টের পরে তার কয়েক গুণে বেড়ে গেছে, এবং স্টিল এটা এখনো সেরকমই আছে। এই জিনিসটা কেন আপনারা কমাতে পারছেন না? আমি একটু আপনাকে সাপ্লিমেন্ট করি। 5 আগস্টের আগে মোহাম্মদপুরের কোনো আইন শৃঙ্খলা বাহিনী মোহাম্মদপুরের কোনো অভিযান পরিচালনা করে নাই। 5 আগস্টের পরেই একমাত্র র্যাব, পুলিশ, সেনাবাহিনী যৌথভাবে জেনেভা ক্যাম্পের যে প্রথম অভিযান করলো, এবং অভিযান করে এই জেনেভা ক্যাম্পের যে 2 গডফাদার, 2 সাম্রাজ্য অধিপতি, যারা মাদকের অধিপতি, তাদেরকে যখন ডাউন করলো, একজন পালিয়ে গেল, সিলেট থেকে ধরা পড়লো। কিছুদিন পর আমরা আরেকজনকে ধরলাম, 2জনকে আমরা ধরেছি, আরেকজনকে ধরলাম কক্সবাজার থেকে, এই কি বলে ল্যাবের হসপিটাল থেকে, হসপিটালের সামনে থেকে। তো এই গ্রেপ্তারের পরেই আপনার মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প আস্তে আস্তে আপনার একটা সেই আগের যে ক্রাইম জোন, এটা অনেক কমে গেছে। এখন হ্যাঁ, খুচরা মাদক কিছু এখনো চলছে। আমরা চেষ্টা করছি, আমাদের প্রচেষ্টা রয়েছে, গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। আমরা আবার যে কোনো সময় আমরা এটাকে আবার ওপেনে চলছে। মাননীয় সিও, আমি আপনাকে আবার রিপিট ওনার প্রশ্ন